গুড মর্নিং ফ্রম লামাহাটা। আমরা বোমজাং হোমস্টেতে উঠেছি, আর আমাদের এটা হচ্ছে রুম। এইটা হচ্ছে আমাদের রুমটা আপনাদের দেখাই। এন্টায়ার রুমটা, এটা হচ্ছে হোমস্টের বাইরে এরকম একটা ভিউ পাওয়া যায়। আজ মেঘলা আকাশ, দেখাতে পাচ্ছি কিনা জানি না। দেখুন দূরে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আবারও। আর লামাহাটা থেকে আমরা এখানে থাকবো, এখানে যে পাইন ফরেস্টটা দেখব, আর সঙ্গে এই ভিউটাকে এনজয় করব। স্নিগ্ধ শান্ত এই এরিয়াটাকে এনজয় করব। হ্যাঁ, এই হোমস্টেটার নাম কি? লামাহাটা বোমজাং। আচ্ছা, লামাহাটা কিভাবে আসবে লোকে একটু বলে দাও। ধরো এনজিপি থেকে আসবে কিভাবে? এনজিপি থেকে আসলে প্রথম জোরবাংলো আসবে। আচ্ছা, হাই রুট হয়ে জোরবাংলো থেকে লামাহাটা রুট আছে ডান দিকে। হ্যাঁ, 11 কিলোমিটার রাস্তা আমাদের হোমস্টে। আচ্ছা, ভালো কথা। এখানে এসে আমাদের সামনে ইকো পার্ক দেখতে পাবে। ইকো পার্ক আছে, 5 মিনিটের রাস্তা আমাদের হোমস্টে থেকে 5 মিনিটের রাস্তা ইকো পার্ক। আচ্ছা, আর একটা জিনিস, তারপরে 20 মিনিট পরে আপনার পড়ে যাবে তিনচুলে তাকদা। ওই একই রুটে পড়ে যাবে। ঠিক। আচ্ছা, এবার তোমার কাছে আসতে গেলে তোমার যোগাযোগের জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার কি আছে? তোমার নাম্বার আছে 6294 আচ্ছা 055 আচ্ছা 649। আচ্ছা, এই নাম্বারে তোমাকে ফোন করে বুকিং করতে হবে। মোটামুটি একটা অ্যাপ্রক্স পার হেড খাওয়া নিয়ে কত রেট? পার হেড খাওয়া নিয়ে আমাদের 1000 টাকা থেকে শুরু ছিল। যখন লো চলে তখন লো, যখন হাই চলে তখন হাই 1400 টাকা। ঠিক আছে। হোমস্টেগুলোর এরকম এক একটা রুম, মোটামুটি 3 থেকে 4 জন থাকতে পারবেন হোমস্টেগুলোতে। আর এরকম বাথরুম রয়েছে। হোমস্টেগুলোর এরকম রুম, বাথরুম, আর সামনে এরকম বারান্দা। আর ওয়েদার ক্লিয়ার থাকলে, আপনাদের ভাগ্য ভালো থাকলে এইখানে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, আপনাদের যেটা কিছুক্ষণ আগে দেখালো। খুবই আবছা, বাট সামনে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে আমাদের হোমস্টের বাইরে থেকে। এই হলো লামহাটা বোমজাং হোমস্টে। ফোন নাম্বার ডেসক্রিপশানে দেয়া থাকবে। আর এইখান থেকে আমরা এসছিলাম ঘুম হয়ে। এই রাস্তাটা এটা হচ্ছে যাচ্ছে সিকিমের দিকে, ঠিক আছে। আমরা এখন চলে যাব এই দিকে, লামহাটা ইকো পার্কের দিকে। আর বোমজাং হোমস্টে নিয়ে একটু বলবো যে এখানে প্যাকেজ হচ্ছে পার হেড 1000 থেকে 1500 টাকার মধ্যে। সিজন অফ সিজনে ভ্যারি করে। লাঞ্চ ডিনার সবটাই ইনক্লুডেড। খুব ভালো ব্যবস্থা, আর বিশেষ করে রান্না খুব সুন্দর। তো চলুন আমরা আমাদের সাথে চলুন যেতে যাওয়া যাক লামহাটা ইকো পার্কে। এই রোড ধরে আমরা যাচ্ছি লামহাটা ইকো পার্ক। পাশে আরও একটা হোমস্টে আছে, রেড চিলি হোমস্টে। এখানে প্রচুর হোমস্টে আর আশপাশের বাড়ি সব মিলিয়েই, মানে সব বাড়িতেই আর কি হোমস্টে আছে। আপনারা চাইলে যেখানে খুশি এসে থাকতে পারেন, বাট আমরা বোমজাং হোমস্টেটা প্রেফার করছি। তার কারণ হচ্ছে ওখান থেকে আপনি যদি আকাশ ক্লিয়ার থাকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ভিউ পাবেন, আর তার সাথে ওদিকে আপনি নামচির টপটাও দেখতে পাবেন। আকাশ মেঘলা, ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ছোট্ট পিক। আর হালকা হালকা বৃষ্টির মতন রাস্তা ভিজে আছে, পাহাড় তার সাথে হালকা বৃষ্টি, সবারই ভালো লাগে। পরিবেশটার একটা আলাদাই আমেজ আছে। মানে পাহাড় আর বৃষ্টি আমরা সবাই চাই, কিন্তু সবসময় পাই না। এটা ডিসেম্বর মাসে যদি
হালকা বৃষ্টির ছোঁয়া তার সাথে পাহাড় পাওয়া যায়, তাহলে এর থেকে ভালো আর কী বা হয়। আর আপনি যখন দার্জিলিং বা এই সব সাইডে আসবেন, সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে অল গ্রিনারিজ, খালি গ্রিনারি, যেটা আপনি কলকাতার ব্যস্ত জীবনযাপনের মধ্যে পাবেন না। এখান থেকে তিস্তা হচ্ছে 16 কিলোমিটার। এই রোড ধরে সোজা চলে গেলে তিস্তা বাজার অ্যান্ড সীমানা ভিউ পয়েন্ট, সিকিমে ঢুকবেন আপনি। এই হলো পাইন ফরেস্ট। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখান থেকেই শুরু হয়ে গেল। শান্ত নিরিবিলি পরিবেশ, শহরের কোলাহল থেকে বেরিয়ে এখানে 1টা থেকে 2টো দিন শান্ত পরিবেশে কাটাতে চাইলে অবশ্যই লামহাটা ইকো পার্কের সামনে এই হোমস্টেতে বা যে কোনো হোমস্টেতে আসুন। লামাহাটাটা এক্স্যাক্ট 9 মাইল রোড লাইনে। আর এখানকার সুন্দর ঘেউ সুন্দর এ বোবো হে। अच्छा is your destination is a reward for safe drive. PWD Darjeeling Division. লামাহাটা ইকো ট্যুরিস্ট স্পটের যে পার্ক রয়েছে তার টিকিট কাউন্টার, আপনারা সকাল 7টা থেকে এখানে টিকিট কাউন্টার খুলে যায়। আর এই হচ্ছে লামাহাটা ট্যুরিস্ট পার্ক। আপনারা এখানে আসতে পারেন, জায়গার নৈসর্গিক ভিউ উপভোগ করতে পারেন। লামাহাটা ট্যুরিস্ট স্পটে এসে গেছি। এই তার ভেতরের ভিউ, পার্কের ভেতরটা। এই দেখুন কিছু কজ অফ ডেথ টাইগার, মানে এখানে যে বাঘ রয়েছে, বাঘের হাতে মৃত কিছু মানুষের চার্ট দেওয়া রয়েছে। এখানে কিছু ফরেস্ট জীবজন্তুও রয়েছে, এই সব কিছু রয়েছে। এইবার আমরা উঠছি, হালকা ট্রেকিং রয়েছে, ওপরে একটা লেক রয়েছে দেখার মতো, দেখি যেতে পারি কিনা। পার্কের ভেতরের রাস্তা, এখান দিয়ে যেতেই পারিস। এই দেখুন আমরা এসে গেছি লামাহাটা টুরিস্ট পার্কে। ইকো পার্কের ওপরে এসছি, নিচের রাস্তাটা দেখা যাচ্ছে। আর ওইদিকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন, আর ওইদিকে দার্জিলিং। লামাহাটা ইকো পার্কের ভেতরে এখন আমরা রয়েছি। দেখুন চারদিকটা পুরো পাইন ট্রিতে ঘেরা, আর অপোজিটে হচ্ছে এরকম একটা ভিউ পাবেন। এই দিক থেকে আমাদের রোডটা চলে এসছে, আমরা এতটা উপরে এসছি। এইটা হচ্ছে একটা বসার জায়গা রয়েছে পার্কের মধ্যে। 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আপনাদের ঢুকতে হবে ভেতরে। এক্স্যাক্ট এই প্লেসটা। পাইন জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে আমরা ওপরের দিকে হেঁটে চলেছি। এই হচ্ছে রাস্তা, চলুন নিচ্ছি তো। পাথরের রাস্তা দিয়ে আমরা ওপরের দিকে যাচ্ছি, সুন্দর জায়গা।
পাইন জঙ্গলের ভেতরে গভীর অরণ্যের মধ্যে আমরা ঢুকে গেছি। কি বিউটিফুল। পুকুরের দিকের যা রাস্তা, ঠিক এরকম খাড়া রাস্তা পাথরের। এইভাবে এগিয়ে যেতে হবে। লামাহাটা আপনারা যে ওপরের পুকুরটা দেখতে যাচ্ছি বা পন্টা হোলি লেকটা দেখতে যাচ্ছি, তার আগে ঠিক এরকম একটা সুন্দর গাছের আড়ত পড়বে, এর পাশ দিয়ে যেতে পারবেন। আর সঙ্গে লামাহাটা এটা হচ্ছে টোটাল 1 কিলোমিটার নিচ থেকে, ঠিক আছে। মোটামুটি নর্মাল আমাদের মতো এজেড পার্সনরা 10 থেকে 15 মিনিট লাগবে। চলুন দেখা যাক কতক্ষণ লাগে, পাহাড়ি রাস্তা তো। লামাহাটা ইকো পার্কের সব থেকে ওপরে এরকম একটা হোলি লেক রয়েছে, আর চারিদিকের নৈসর্গিক ভিউটা দেখুন। মোটামুটি আমাদের 15 থেকে 20 কিলোমিটার 20 মিনিট লাগলো। এই হচ্ছে এরকম চারিদিকে পাইন ফরেস্ট। হোলি লেকের সামনে কফি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই কফি বানানো হয়েছে লামাহাটা ইকো পার্কের হোলি লেকের একদম সামনে। এবার খাওয়া হবে। এই ছোট্ট একটা দোকান কফির। ফুসফুসটা এখন একটু বেশি চলছে তো। হোলি লেকের ওপরে এটা হচ্ছে লামাহাটা টপ। এই একটা পাথর রয়েছে, আমরা এখন টপেই রয়েছি। এইরকম একটা বিউটিফুল লোকেশন। লামাহাটা হোলি লেকের একদম সামনে দাঁড়িয়ে। এই হচ্ছে হোলি লেক, এটা হচ্ছে লামাহাটা সব থেকে টপ পয়েন্ট। আর এইখানে এই যে ছোট্ট পাথরটা দেখছেন, এটা হচ্ছে লামাহাটার লাস্ট ভিউ পয়েন্ট। এখান থেকেই পুরো পাইন ফরেস্টটা আমরা যেটা দেখাচ্ছি আপনাদের, এই ফরেস্টেই দেখা যায়। দার্জিলিংয়ের যেসব সাইট সিন পয়েন্টগুলো রয়েছে 7 থেকে 10টা, যেরকম তিনচুলে, তাকদা বা টাইগার হিল, যেতে গেলে আমরা এই যে গাড়ি করে যাচ্ছি, এই গাড়িতে দেখুন আমার ঠিক সামনে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 6295 616469। আপনারা এই নাম্বারে যোগাযোগ করেও যেতে পারেন। 3000 থেকে 3500 টাকা, ডিপেন্ড করছে সিজন কখন কীরকম রয়েছে, সেই অনুযায়ী গাড়ির ভাড়া হবে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দার্জিলিংয়ের সাইট সিন অথবা শিলিগুড়ি থেকে দার্জিলিং আসা বা যাওয়ার জন্য গাড়ি বুক করতে পারবেন। দাদা আপনার নাম क्या है? সুমিত দেওয়ানি। থ্যাংক ইউ। দার্জিলিংয়ের এটা একটা প্রিমিয়াম হোটেল। এই হোটেলটা আপনাদের আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেল স্টারলিং। ঘুম থেকে মোটামুটি বাদিকে 5 মিনিট গাড়িতে এলে সেই হোটেলটা। এই রকম রুম হোটেল স্টারলিং। আর এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরকম একটা বিয়াপ বড় জানলা। পাহাড়ি চুক্কু ভীষণ সুন্দর হয় ওরা। পাহাড়ি লামাহাটা গ্রাম দেখানোর পর আপনাদের দেখাই দ্য আইকনিক পাহাড়ি শহর, ঘুম শহর, মেঘের মধ্যে, আর সঙ্গে এই টয় ট্রেন। ও মাই গড, আলাদাই লাগছে। এটা হচ্ছে ঘুম স্টেশন। আপনাদের ঠিক সামনে আমি দেখাচ্ছি, আরও সামনে নিয়ে গিয়ে। এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন।
অ্যান্ড ওয়ার্ল্ড হাইয়েস্ট হেরিটেজ স্টেশন বি ঘুম স্টেশন। অদ্ভুত সুন্দর জায়গা, যেন মনে হচ্ছে মেঘের রাজ্যে আমরা প্রবেশ করেছি। ঘুম মিউজিয়াম। কিন্তু একবার দেখিয়ে দিই আপনাদের, এটা হচ্ছে ঘুম স্টেশন। দার্জিলিংয়ে অন্যতম হেরিটেজ স্টেশন হচ্ছে এটা, দা ঘুম। আর চারিদিকটা ঘন কুয়াশায় ঢাকা, মেঘের রাজ্যে যেন এসছি মনে হচ্ছে। ও মাই গড। ঘুম স্টেশনের ঠিক অপোজিটেই রয়েছে ঘুম মিউজিয়াম। আপনারা এখানে ওয়ার্ল্ড হেরিটেজ কিছু ইঞ্জিন, এই সামনে দেখতে পাচ্ছেন ইঞ্জিন দেখতে পাবেন। আর এখানে দেখার মতো আর কিছু নেই, ঘুম স্টেশনটা আর এই ঘুম মিউজিয়ামে একটা পুরনো ইঞ্জিন রয়েছে। স্টার্লিং হোটেলের এই আমরা এসেছি আজকে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড। এই যে এটা হচ্ছে স্টার্লিং হোটেলের একটা ছোট্ট প্লেগ্রাউন্ড। আর এই যে টপটায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ঠিক এই জায়গাটায় আজকে প্রচণ্ড কুয়াশার জন্য দেখানো যাচ্ছে না, এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এটাই। আর এই দূরে এই যে পাহাড়গুলো দেখছেন, এই বাড়িগুলো দেখছেন, এটা হচ্ছে দার্জিলিং রোড, সামনেই দার্জিলিং। স্টার্লিংটা অ্যাকচুয়ালি ঘুমে, এখান থেকে পাশেই হচ্ছে দার্জিলিং। আর স্টার্লিং হোটেলটা কিন্তু খুব কস্টলি দার্জিলিংয়ের মধ্যে, 4 স্টার হোটেল। এরকম কটেজ রয়েছে, এক একটার ভাড়া না হলেও 6 থেকে 7 হাজার টাকা করে। আর ঠিক এই রকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। যারা এই রকম ভিউ পয়েন্টের সামনে কটেজগুলো নেবেন, এরকম ব্যালকনি করা রয়েছে, আপনারা এখানে বসেই ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন ঠিক সামনেই। যদি ওয়েদার ক্লিয়ার হয়, পরবর্তীতে আজকে বা কালকে আপনাদের অবশ্যই আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন করাবো। হোটেলটার পাশ দিয়ে এই সুন্দর সুন্দর রাস্তার মাঝখানে দার্জিলিংয়ের কিছু হিস্ট্রি বা গল্প লেখা রয়েছে। এই দেখুন এইখানে, আর এই রকম ভিউ, ছোট্ট রাস্তা দিয়ে পাশ দিয়ে আপনারা হেঁটে যেতেই পারেন। স্টার্লিংয়ের ভেতরটা স্টার্লিংয়ের হোটেলের যেটা আপনাদের দেখালাম, এটা রিসেপশন হচ্ছে এটা। আর এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকতে পারবেন। আর হোটেলে ঢুকেই স্টার্লিং হোটেলের কিছু এরিয়ার ব্যাপারে আপনাদের দেখাই। ওয়ে টু কটেজ, কটেজের জন্য আলাদা সেকশন, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, বাচ্চাদের খেলার জায়গা। আর এই সিঁড়ি দিয়ে যাচ্ছে কমন লাঞ্চ সেকশন আর কনফারেন্স হল। এই হচ্ছে মোটামুটি স্টার্লিং হোটেলের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে। আজ আবছা হলেও এই যে দেখা যাচ্ছে মহারাজকে। দার্জিলিং ঘুম মিউজিয়ামে আমরা রয়েছি, একটা হেরিটেজ ইঞ্জিন। এখানে এরকম মিউজিয়ামে ফেস্টিভ্যাল হয়। এই যে ঘুম 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 থেকে শেয়ার গাড়ি করে আমরা দার্জিলিংয়ে যাচ্ছি, 30 টাকা করে ভাড়া। এই যে সুমো, এই যে ঘুম স্টেশনের সামনে দাঁড়িয়ে। দার্জিলিংয়ে চলে এসেছি, ভিড় দেখুন দার্জিলিংয়ে। দার্জিলিং নেল আর এখানের বিখ্যাত ফটোশ্যুটের জায়গা হোপ, ওখানে যাচ্ছি আমরা। ওইখান থেকেই আমরা আজকের এই সফর শেষ করব। দার্জিলিং মেল
ঢুকে গেছি। দেখুন বাঙালি হোটেল, 16 আনা বাঙালি, আহা। আর সঙ্গে এই হচ্ছে মেল রোড, বিভিন্ন দোকানে ভরা, দার্জিলিং ম্যাল। আমরা দার্জিলিং ম্যালে চলে এসেছি। বিভিন্ন হোটেল এই ম্যালে রয়েছে, থাকা খাওয়ার কোনো অসুবিধাই নেই। বিশেষ করে বাঙালি হোটেলও আপনাদের দেখালাম রয়েছে। আর এই হচ্ছে ম্যাল, প্রপার ম্যাল হচ্ছে দার্জিলিং ম্যালের। সুন্দর স্ট্যাচু। দার্জিলিং ম্যালে অবশ্যই আপনারা আসবেন। এই হচ্ছে ম্যাল পুরো, এই চারিদিকের ভিউ। মনে হচ্ছে না এটা কোনো দার্জিলিংয়ের শান্ত কোনো গ্রাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দার্জিলিং শহর। কলকাতার মতোই ভিড় পাবেন, তবে হ্যাঁ এখানে কিন্তু বাঙালিদের জন্য প্রচুর হোটেল, থাকার জায়গা সব কিছু পেয়ে যাবেন। ঘোড়া রয়েছে, ঘোড়া করে আপনারা রাইড করতে পারেন। বিউটিফুল, ইজ বিউটিফুল। লেপচা ঘাটে এসে গেছি আমরা, লেপচা জগৎ এটাই। আচ্ছা, কি বিউটিফুল পাইন ট্রি দেখুন। এটা সীমানা ভিউ পয়েন্ট। এইখানে পুরো মেঘ থাকার জন্য কিছু দেখা যাচ্ছে না, ওই পারে যেটা পুরোটা নেপালটা দেখা যায়, ঠিক আছে। আর এটা বেসিক্যালি এখানে অনেক দোকান আছে, আর এই দোকানগুলোতে জিনিসপত্র যদি কারোর কিছু লাগে কিনতে পারো। চকলেটও পাওয়া যায় অনেক রকমের, মোটামুটি দাম রেঞ্জের মধ্যে। কারোর কিছু কেনার থাকলে এখান থেকে কিনতে পারে। গুগল পে, ফোনপে সবই এক। এই হচ্ছে মিরিক লেক, কি বিশাল আকৃতির লেক। এই হচ্ছে পুরোটা হচ্ছে লেক। এই হচ্ছে মিরিকের ট্যাগ লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। যেখান থেকে যারা ডাকছে এগুলো হচ্ছে বক পাখি।